নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। পরিবারের চ্যানেলে আর একটা নতুন ব্লগ আপনাদের স্বাগত জানাই। তো বাসি কাজ সেরে গেলাম একটু ছাদে। আমার ছাদ বাগানে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে আজকে। তো ফুলগুলো উঠিয়ে নিয়ে আসছি একটু পুজো দেবো বলে। তো ছেলেমেয়েরাও উঠে গিয়েছে, কারণ মেয়ের স্কুল খুলে দিয়েছে। এখন প্রায় 3 সপ্তাহ মতো হচ্ছে। আগে তো 2 সপ্তাহ 8টা 40 স্কুলে যাইলে হয়তো, এখন 7টা 40-এর মধ্যে যাইতে হয়। তো ছেলেও একটু কোচিংয়ে যাবে, ওর জন্য একটু ওটস বসালাম দুধ দিয়ে। এখানে আমি 250 গ্রাম দুধে 5 চামচ ওটস দিয়ে দিয়েছি। হেলদি একটা ব্রেকফাস্ট। ও কলা দিয়ে খেয়ে নিবে। দেখুন কতটা ঘন হয়েছে। তো মেয়ে আবার ওটস খাই না, ওর জন্য একটু ডিম দিয়ে নুডলস করলাম। আমি, ওর বাবা, আমরা 3জনে খাবো নুডলস, আর ছেলে ওটস খেয়ে নিবে কলা দিয়ে। তো নুডলসটা একটু রান্না করার পরে মেয়ের জন্য একটু টিফিনের জন্য নিয়ে নিয়েছি টিফিন বক্সে, আর একটা প্লেটের জন্য ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এদিকে ওর বাবা বাজার গিয়েছিল, বাজার থেকে মাছ আনলো 2 রকমের, চিংড়ি আর রুই মাছ। আর এদিকে মুরগি নিয়ে আসলো। মূলত 1 সপ্তাহের জন্য বাজার করে ফেলেছে, আর সবজিটা নিয়ে আসলে হয়ে যাবে। আমি আজকের জন্য আনা হয়েছে সবজি, 1 সপ্তাহের মধ্যে আর মাছ মুরগি আনতে হয় না, এগুলো তো হয়ে যায়। তো এখন আমি সব ধুয়ে পরিষ্কার করে নিব, একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন। এর ফাঁকে দিয়ে আবার মেয়েকে স্কুলেও দিয়ে এসেছি। তো এসে এগুলা পরিষ্কার করছি, বিছনা গোছানো, মোটামুটি বাসি কাজ সেরে ফেলেছি। এরপর পুজো আচ্চা করে তারপর মাছগুলো ধুতে আসলাম আর কি। মাছ মুরগি একেবারে ধুয়ে ফ্রিজে রেখে দিব, লবণ হলুদ মেখে নিয়েছি। আমাদের বাসায় বেশিরভাগ রুই মাছ খাওয়া হয়, সমুদ্রের মাছটা কম খাওয়া হয়। চিংড়িটা অল্প আনা হয়, 1 সপ্তাহ চলে যায়। আধা কেজি চিংড়ি নিয়ে আসছে, সবজিতে দিয়ে খাওয়া হয়। তো অ্যালার্জি যে এই কারণে বড় চিংড়িটা আনা হয় না, ছোট চিংড়িটাই আনা হয়। তা আমি এখন চিংড়িটা এই মুহূর্তে বাছতে পারিনি। মাছ আর মুরগিটা পরিষ্কার করে একদম পলিথিনে করে রেখে দিচ্ছি, ফ্রিজে উঠিয়ে রাখবো। চিংড়ি মাছটাও উঠিয়ে রাখবো, এখন পরিষ্কার করব না। একদম খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে পরিষ্কার করব। তো আমার সব গোছানো শেষ, এখন ফ্রিজে উঠিয়ে রাখবো। তো আজকে আর সেভাবে রান্না বান্নাটা ভিডিওটা উঠাইনি। এদিকে সবজিগুলো গুছিয়ে নিয়েছি, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, একটু কাঁচামরিচ নিয়ে আসছে, আর একটু হচ্ছে ক্যাপসিকাম। এদিকে একটা সানফ্লাওয়ার তেল আর পেঁয়াজ নিয়ে আসছে। তো আর একটু কমলা লেবু, শীতকালে কমলা লেবুটা আসলে ভিটামিন সি, তাই খাওয়া ভালো। তো এখন আমি সব পরিষ্কার করে একদম রান্না বান্নাও শেষ করে ফেলেছি, ফাঁকে দিয়ে একদম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। দুপুরের জন্য একটু বাসন্তী পোলাও আর মাংস ভুনা করলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।